এই সময় লাইভে স্বাগত জানাচ্ছি। আমি প্রীতম দে, আমার সঙ্গে রিক্তম রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে একটি ক্লাবের মধ্যে এবং সেই ক্লাবে কিন্তু আলোচনা চলছে বড় ম্যাচ নিয়ে। আলোচনা শুধু নয়, ক্লাবের মধ্যে রয়েছেন মোহনবাগান সমর্থকরা এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। মোহনবাগান সমর্থকরা সংখ্যায় বেশি, ইস্টবেঙ্গল সমর্থক একজন রয়েছেন, তিনি কি কোন ঠাসা হইয়া পড়িয়াছেন সেইটা একটুখানি দেখবো যে আজকে কে জিতছে। দেখুন, খেলার কথা কেউ বলতে পারবে না, 90 মিনিট খেলা মাঠেই হবে। আপনি কি একটু রেখে থেকে বলছেন, কারণ সবাই সবার সাথে এখনই দৌড়তে যাচ্ছে, বলছে বলতে আমরা আইএসএল এর 10 বার ওদেরকে হারিয়েছি, আজকেও ইস্টবেঙ্গলকে হারাবো। দু গোল ইস্টবেঙ্গল ভয় পেও না, আজকে আমরা মাঠেই দেখাবো, যা দেখাবো মাঠেই হবে। বেঙ্গল মোহনবাগান ম্যাচ সবসময় 50-50, স্নায়ুর চাপ সামনে যারা খেলতে পারবে তারাই জিতবে। আমি সবসময় মোহনবাগানের পক্ষে। জয় মোহনবাগান। বুঝতে পারছেন যে প্রায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে আলোচনা পর্যালোচনা। এবং আরেকটা কথা বলে রাখি, মোহনবাগানের কাছে, মোহনবাগান সমর্থকদের কাছে এই ম্যাচটা আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ টুটু বসু তিনি মারা যাবার পরে কিন্তু প্রথম ম্যাচ হচ্ছে, তাই তো? বড় ম্যাচ। টুটু বসু মারা যাওয়ার পর যে প্রথম বড় ম্যাচ হচ্ছে, উনি ওপর দিয়ে আমাদের আশীর্বাদ অলরেডি করে দিয়েছে, তার জন্য আজকে 2 গোল মোহনবাগান জিতবে। এই ম্যাচ জিতে টুটু বসুকে উৎসর্গ করব। টুটু বসু বলে গেছে, আমার যে টাকা যেটা আমি পুরস্কার সময় পেয়েছি সেটা আমার আগামী জীবনের জন্য মোহনবাগান মেম্বারশিপের জন্য করে দাও। জয় টুটু বস। জয় মোহনবাগান। একটু আগে এই ভাই মোহনবাগানের সমর্থক, এই ভাই ইস্ট বেঙ্গলের সমর্থক, তাকে বলছিলেন ভয় পেও না, ভয় পেও না। আমার সুকুমার রায় সেই ছড়াটা মনে পড়ে যাচ্ছে, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, কিন্তু গোল দেবো, তাই তো? খেলা 90 মিনিটের পর আমরাই দেখবো কি হয় না হয়। দেখা সিন নেই, যেটা আগেও হয়েছে বরাবর যেটা মোহনবাগান আইএসএল এর সল্টলেক আধিপত্য দেখিয়েছে, একটা ডুরান্ডে আমরা ওদের কাছে হেরেছিলাম ডার্বিতে। এই ম্যাচ জিতে আমরা টুটু বসুকে উৎসর্গ করব এবং আমরা 2 গোলে জিতবো আজকে। ম্যাকা গোল করবে, কামিংস গোল করবে। জয় মোহনবাগান। নাম বলে দিচ্ছে কারা গোল করবেন, নাম বলে দিচ্ছে। আপনাদের কি প্লেয়ার কে রয়েছেন এখন বলেই গোল করার নিজের জুড়ে বাবা কে বলছে না? এখনো পর্যন্ত আই লিগে আইএসএল এর যে খেলা হচ্ছে, আইএসএল এর যে খেলা হচ্ছে, মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল বেশি গোল করেছে। ট্রফি পাইনি, ইস্টবেঙ্গল এখনো ট্রফি পাইনি, এবারে 13টাতে আশা করছে পাবে। মোহনবাগানের থেকে বেশি গোল এখনো পর্যন্ত আইএসএল এ ইস্টবেঙ্গলই করে আছে। ইস্টবেঙ্গল জাতীয় লিগ পাইনি, ট্রফি পাইনি। আরে আই লিগ তো দূরের কথা, আই লিগও পাইনি ওরা, জাতীয় লিগ তো দূরের কথা। ওরা বলছে জাতীয় ক্লাব, তো জাতীয় পশু তো একটাই হয়, জাতীয় ক্লাব একটাই হয়। জাতীয় ক্লাব আমাদের কি করে হবে? হ্যাঁ, এক সময় মনে আছে চিমাকে দিয়ে দিয়েছিল ওদেরকে, যে জাতীয় লিগ তোরা যে তাও জিততে পারেনি। তাহলে কি অবস্থায় ওরা রয়েছে? আই লিগ পাইনি, তারা জাতীয় লিগের চিন্তা করে কি করে? সময় বলবে, আমি একটাই কথা, সময় বলবে। 13-12 নামছে জাতীয় লিগ, একবারও ইস্টবেঙ্গল কিন্তু পাইনি, একবারও পাইনি ইস্টবেঙ্গল। 12 মধ্যে এবারে আশায় আছে পাবে কিনা, তাও প্রথমে বলছে দেখি কি করা যায়, আমরা আশাবাদী। এই দাদাই একটু আগে বলেছিলেন যে এবারে ইস্টবেঙ্গলই জিতুক, কারণ মোহনবাগান তো 3 বছরের সাসপেন্ড, খেলতে যেতে পারবে না, যাতে ভালো খেলতে পারে। এবার পাল্টি খাচ্ছে। দেখুন এদের সাপোর্টার, ইস্টবেঙ্গল দল করতে পারে। দেখুন দুমুখ কিরকম। আমাদের খাওয়া দাওয়া হবে, ইস্ট বেঙ্গল সাপোর্টার, তাও তোমাকে ইনভাইট করলাম, এটাই আমাদের সৌজন্যতা। জাতীয় আজকে জিতলেই খাওয়া দাওয়া, ইস্টবেঙ্গল সাপোর্টারকে আমরা খাওয়াবো। আমরা আইসিএল খেলতে যেতে আমরা এতে খেলতে যেতে পারবো না, ইস্টবেঙ্গলে জিতুক, এই দাদাই বলেছিল। এখন আবার ঘুরে যাচ্ছে আপনাদের দেখে। আমরা আইএসএল ট্রফি অলরেডি 2-3 বার সাথ পেয়ে গেছি। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আমার, 100% ঘুরে গেছে। বুঝতেই পারছেন যে একা হলেও কিন্তু লড়ে যাচ্ছেন ইস্ট বেঙ্গল সমর্থক। এবং আইএসএল ট্রফিটা আমরা তো বরাবর পেয়েছি, তাও একটু চাইছিলাম যে আমাদের প্রতিবেশী ক্লাব যদি ওরা পেয়ে যদি একটু উপর দিকে উঠতে পারে,
কেন এতদিন তো সেই তো আমাদের রাজ্য সরকার ওদের রেফারি দয়ায় ওরা জিতেছে, রেফারি ম্যানেজ করতে পারেনি। যা বলার মাঠে বললাম তো 90 মিনিটের পর আজকে দেখা যাবে। ওই জন্য আমি বলি মাঝি পাল তুলে দে, তুই হেলা করিস না, আজ নৌকা ডকডক করে দৌড়াবে, বলছে নৌকা ডুববে আজকে। ডকডক করে দৌড়াবে নৌকা। এমনই একটা জিনিস, সেটা কে কখন ডুববে সেটা সময় বলিয়ে দেবো আমরা। আজকে কামিল আর ম্যাককালান গোল করবে, কিন্তু আমার টার্গেট আছে ম্যাককালান কাজনিস ছাড়াও কোন এক ভারতীয় প্লেয়ার গোল করবে। লিস্টান কোলাসে প্রথম গোল করবে ভারতীয় প্লেয়ার। আমরা হারাতে চাই ইস্ট বেঙ্গলকে, 2 গোল চাই। জয় বাংলা। বুঝতে পারছেন ক্লাব আপাতত উত্তেজনায় ফুটছেন এরা, এবং সেই সেদিকে দেখতে গেলে বারবার এই কথাটাই মনে পড়ছে, যে বলছিলাম ভাই সুন্দর বলেছেন, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। না, ফুটবলের খেলা মাঠেই হবে, মাঠেই শেষ হবে। আর একটা গান মান্নাদের সেই গান ফিরে ফিরে আসবে, সেটা হচ্ছে সব খেলার সেরা বাঙালির। আপাতত আমরা এই লাইভ শেষ করছি, কিন্তু উত্তেজনা চলছে। সেই ছবিটা দিয়েই আমরা শেষ করছি। নিত্যম সঙ্গে প্রীতম দে এই সময় লাইভ।